হঠাৎ ধ্রুবের সাথে আরুমিতার চোখ মিলতেই আরুমিতা রুমে ঢুকে যায়। অভিমানে মনটা ভারী হয়ে আছে তার। জানে না কেন এত অভিমান। যে মানুষটা তার না, তাহলে কেন তার প্রতি এত অধিকারবোধ? কেন তার সাথেই সব ভালো লাগা খারাপ লাগার ঘটনা জড়িয়ে থাকে? হঠাৎ করেই দরজা ধাক্কানোর শব্দে চোখ মুছে নেয় আরুমিতা। সে চায় না নিজের দুর্বলতা কাউকে দেখাতে, চায় না নিজের কষ্টের ছাপ অন্য কাউকে বুঝাতে। যার বুঝার সে বুঝবেই, জানবেই। সে অভিমান নিজ দায়িত্ব নিয়েই ভাঙ্গাবে। দরজার ধাক্কানোর আওয়াজ বেড়ে যেতেই আরুমিতা দরজা খুলল। নিজের মায়ের ব্যস্ততা দেখে ভ্রু কুঁচকাল। কি হয়েছে, এইভাবে ধাক্কাচ্ছ কেন? তোকে আসলে কি বলা উচিত আমার জানা নেই। জামাই বাবা আসবে একটা বার আমাকে জানালি না কেন? আমি তোকে কালকে জিজ্ঞেসও করলাম, তুই বললি উনি ব্যস্ত। বাড়িতে কোন আয়োজন নেই, কি দিয়ে কি করব বুঝচ্ছি না। তোমার কি মনে হয় মা আমাদের বাড়ির টিনের গ্লাসে উনি পানি খাবে? হাসালে আম্মু, উনি বড়লোকের আদুরের দুলাল, আমাদের এই গরিব খানার খাবার তার গলা দিয়ে নামবে না। তাচ্ছিল্যের হাসি দিয়ে, চুপ কর জামাই বাবা শুনলে কষ্ট পাবে। তুমি ব্যস্ত হও না, আমি দেখছি। ব্যস্ত হব না মানে? আমি দেখি বাজারের দিকে যাই, তোর আব্বুকে কল দেই। উফ, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আর আব্বুকেও কল দেওয়া লাগবে না, তুমি চুপচাপ বসো। তুই চুপ কর আর জামাই এর কাছে যা। কথাটা বলেই আরুমিতার মা বেরিয়ে যান। আরুমিতা দীর্ঘশ্বাস ফেলে ধ্রুবের সামনে এসে দাঁড়ায়। কেন এসেছেন এখানে? আমার শ্বশুরবাড়ি, আমি আসব, সে কৈফিয়ত তোমাকে দিব নাকি? ভ্রু কুঁচকে আরুমিতা দীর্ঘশ্বাস ফেলে, দেখুন অযথা এখানে সময় নষ্ট করিয়েন না, বাসায় যান, আর এইসব নাটক করা লাগবে না। না এখানে বাবাই মামুনি আছে আর না আব্বু আম্মু। কি বলো এইসব? বউ আমার মতো ভোলাভালা ছেলের উপর এত বড় অপবাদ দিতে শরম করে না? ইনোসেন্ট ফেস করে না, করে না জানতো। আমার শ্বশুরবাড়ি, আমি কেন যাব? তোমার শ্বশুরবাড়ি থেকে কোনোদিন তোমাকে তাড়িয়েছি নাকি যে তুমি আমাকে তাড়াও? ফাজলামো বন্ধ করবেন। না, আপনি এখানে কি করতে এসেছেন? খেতে এসেছি। কোনোদিন বউয়ের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হয়নি তো, তাই শাশুড়ির হাতের রান্না খেয়ে সে সৌভাগ্য বানাতে এসেছি। দেখুন। উফ বউ, এই দেখুন দেখুন না, জিজ্ঞেস না করে ডাইরেক্ট দেখাতেই তো পারো যা দেখাতে চাও। আমি কি বারণ করব নাকি বলো? বের হন বলছি। বের হব তো? শাশুড়ির হাতের রান্না খেয়ে বউকে বগলদাবা করে নিয়েই বের হব। আমি যাব না কোথাও। যেও না। তোমাকে কে যেতে বলেছে? আমি তো নিজের বউকে নিতে এসেছি। সামান্য চুমু খাওয়াই বউ রাগ করে একদম বাপের বাড়িতে বসে পড়েছে, এটা কোন কথা হলো? এদিকে আমি ফুটবল টিম বানানোর পরিকল্পনা করছি। বউ যদি এইভাবেই বাপের বাড়িতে বসে থাকে তাহলে কেমনে চলবে বলো? চুপ, একদম চুপ। কখন থেকে দেখছি মুখে যা আসছে বলে যাচ্ছেন। এক গ্লাস শরবত খাওয়ালেই তো হয়, তাহলেই তো। আর কিছু বলি না। দেখো না তোমার স্বামী এতক্ষণ গান গাইল, আবার এতগুলা কথা খরচ করল, গরমে গলা শুকায় না নাকি? ধ্যাত। বিরক্ত হয়ে ধ্রুব আরুমিতার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ওঠে। আরুমিতা রান্নাঘরে এসে ধ্রুবকে আচ্ছামতো গালি দিতে থাকে আর শরবত বানাতে থাকে। এই নেন আপনার শরবত, গিলেন আর চলে যান। রেডি হয়ে নাও। না থাক, এইভাবেই আমার বউকে সুন্দর লাগছে, শুধু মাথায় একটু ঘোমটা দিলেই হবে। বললাম না যাব না, রাগে চিল্লিয়ে উঠে। সাথে সাথে আরুমিতার মাতাকে ধমক দেন। এটা কেমন ধরনের অসভ্যতা আরুমিতা? জামাই বাবার সাথে এটা কেমন গলায় কথা বলছিস? তোমার জামাই বাবাকে বলো বের হতে। থাপ্পড় খাবি বেয়াদব তুই। বের হো। এই প্রথম জামাই আমার বাড়িতে আসলো আর তুই এইভাবে তাকে বের হতে বলিস কোন সাহসে? ভালোবাসায় রাখো তুমি তোমার জামাই বাবাকে। মেয়ের দরকার নাই তো ভালো, আমিও চলে যাব, থাকবো না তোমার বাড়িতে। হুম যা। কই যাবি? এই বাড়ি না হলে ওই বাড়ি। হুম, ওই বাড়িতে মামুনি আমাকে বের হতে তো বলবে না। তোর শাশুড়ি তোকে আদর করবে আর আমার জামাইকে আমি আপ্যায়ন করব না। যা খুশি করো। আরুমিতা যেতেই ধ্রুব আরুমিতার মায়ের উদ্দেশ্য বলে উঠে, আম্মু জন্মের সময় ওর মুখে মধু দেওনি? দিয়েছিলাম তো বাবা। তাহলে খালি করলা খাওয়াইতা নাকি? করলার নাম শুনলে লাফায়। তাহলে এত তিতা তিতা কেন তুমি? আর বাবা তো এমন না। কার উপর গেছে কুড়ায় টুড়ায় পাওনি তো? না বাবা, যেদিন হয়েছিল সেদিন অনেক বৃষ্টি তুফান, এখনো মনে আছে। রাস্তায় কোন রিকশা গাড়ি কিছু ছিল না। কোনোরকম হসপিটালে পৌঁছাতে পেরেছি। তাহলে বেবি এক্সচেঞ্জ হয়ে গেছে, এটা তোমার মেয়ে হতেই পারে না, আমি বিশ্বাসই করি না। পাজি ছেলেটা। হেসে, বাহ, এখানে তোমার মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলা হচ্ছে আর তুমি তা শুনে হাসছো? দারুণ। আরে ধ্রুব তো মজা করচ্ছিল, সবকিছু নিয়ে এত রেগে যাস কেন বলো তো? হ্যাঁ, আমি অযথা রাগ করি, অযথা কথা বলি, তোমার জামাই ভালো কথা বলে। আরে যা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব?
একবার কারো উপর রেগে গেলে বা কোন বিষয় নিয়ে মন খারাপ হলে তারপর ওকে ভালো কথা বললেও এমনই করে। পাগলখানায় ভর্তি করাই দেও। ওর কথা বাদ দেও, রাগ কমলে নিজেই আসবে, মুখ ভার করে। কি খাবার সেটা বলো বাবা। আজ তুমি না আমি রান্না করব। এমাছি এইসব কি বলো, প্রথমবার এসেছো আর আমি তোমাকে রান্নাঘরে পাঠাবো নাকি? হ্যাঁ পাঠাবে তো, তুমি কি আমাকে ছেলে ভাবো না তোমার? হ্যাঁ তা ভাবি, কিন্তু কোন কথা না, যাও বসো, আজ তোমার রেস্ট। আরুমিতা নিজের রুম থেকে সবটাই দেখতে পাচ্ছে, কোথাও একটা শান্তি অনুভব করছে সে। আরুমিতা ভেবেছিল সে তার বাবা মাকে হয়তো মানবে না, সম্মান করবে না, কিছু তার এই বিষয়টাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল আজ ধ্রুব। বড়দের প্রতি এই সম্মান, এই আদব কায়দার জন্যেই হয়তো তার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। না হলে যাকে ভালোবাসে না তার এতটা যত্ন করলে না জানে যাকে ভালোবাসবে তার ঠিক কতটা যত্ন নিবে। আসলে স্পেশাল মানুষের ভালোবাসা পেতে হলেও স্পেশাল হতে হয়, আর আমি তার স্পেশাল হতে পারিনি। আরুমিতার দীর্ঘশ্বাসগুলো বলে দেয় তার ভিতরের অস্থিরতা, ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা হয়তো যে ভোগ করে সেই জানে। অন্য কেউ না বুঝতে পারে, না এইটার কোন ঔষধ দিতে পারে। ভালোবাসা যেমন সুখকর অনুভূতি দেয়, তেমনই দেয় আঘাত। যেমন মসৃণ গোলাপে থাকে কাটার নজরদারি, গোলাপ ছিঁড়তে গেলে কাটার আঘাত পাওয়া অনিবার্য, ঠিক তেমনই ভালোবাসতে গেলে কষ্ট পাওয়া অনিবার্য। রান্নার গন্ধে পুরো বাড়ি মৌ মৌ করছে। আরুমিতার মা অবাক হয়ে দেখছে নিজের জামাইয়ের রান্নার হাত। এদিকে খাবারের গন্ধে আরুমিতাও রুম থেকে বেরিয়ে আসে, তা দেখে ধ্রুব হাসে। ধ্রুব আরুমিতার জন্যেই বিশেষ করে বিরিয়ানি রেঁধেছে। ধ্রুবের ছোটবেলা থেকেই রান্নার ঝোঁক ছিল, তাই মিসেস চৌধুরী ছেলেকে নিজ হাতেই রান্না করা শিখিয়েছিলেন। বাড়ি চলো আরুমিতা। আমি তো বাড়িতেই আছি, আকাশের দিকে তাকিয়ে। না হেটা আর তোমার বাড়ি না, তোমার বাড়ি ওইটা যেখানে আমি থাকি। কোন অধিকারে সেটা আমার বাড়ি হবে বলতে পারেন? শান্ত দৃষ্টিতে, সেখানে তোমার মামুনি বাবাই আছে। আর কি হলো বলেন, আর কি? তাচ্ছিল্যের হেসে, আমাকে আপনার স্ত্রীর পরিচয় দিতেও লজ্জা লাগে, সেখানে আমাকে আপনার বাড়িতে কিভাবে যেতে বলেন? তুমি তোমার স্বামীর বাড়ি যাবা, চলো। আলতো হেসে, রেডি হয়ে নেও বউ। কেন করছেন এমন? জানি না কেন করছি, কি কারণে করছি, শুধু এতটুকু জানি আমার ভালো থাকতে লাগবে, আর তার জন্য তোমাকে আমার সাথে লাগবে, আমার মামুনি বাবার জন্য হলেও তোমাকেই লাগবে। প্রয়োজন, খালি প্রয়োজন, এই তো। ঠিক আছে চলেন, আপনার প্রয়োজন মিটিয়ে দেই। তারপর তো আমাকে প্রয়োজন পড়বে না, তখন তো ছুঁড়ে ফেলবেন। আমি মরে গেলে তোমার রেহাই। আরুমিতা অবাক হয়ে তাকায় ধ্রুবের দিকে। ধ্রুব হাসে আরুমিতার এমন চাহনি দেখে। চলো, জানি না কেন করছি, কি কারণে করছি, শুধু এতটুকু জানি আমার ভালো থাকতে লাগবে, আর তার জন্য তোমাকে আমার সাথে লাগবে, আমার মামুনি বাবার জন্য হলেও তোমাকেই লাগবে। প্রয়োজন, খালি প্রয়োজন, এই তো। ঠিক আছে চলেন, আপনার প্রয়োজন মিটিয়ে দেই। তারপর তো আমাকে প্রয়োজন পড়বে না, তখন তো ছুঁড়ে ফেলবেন। আমি মরে গেলে তোমার রেহাই। আরুমিতা অবাক হয়ে তাকায় ধ্রুবের দিকে। ধ্রুব হাসে আরুমিতার এমন চাহনি দেখে। চলো, মুসু মুসু হাসি দেও মালাই লাই। মুসু মুসু হাসি দেও যারা মুস্কুরা দে। মুস্কুরা দে যারা মুস্কুরা দে। আয় খুশি, গম বাটলে তু আপনে, হামসে তু লে হাসি। আরুমিতার পিছনে যে তার হাত ধরে ঘোরাতে শুরু করে। আরুমিতা হাত ছাড়িয়ে পুনরায় হাঁটা ধরে। হো গায়ে হাম আপ তেরে, তু হো গয়েই আপনি। মুসু মুসু হাসি দেও মালাই লাই। মুসু মুসু হাসি দেও যারা মুস্কুরা দে। মুস্কুরা দে যারা মুস্কুরা দে। আয় খুশি, হাওয়াই মিঠাইয়ের পুরো লাঠি এনে ধরিয়ে দেয় আরুমিতার হাতে। আরুমিতা সেটা দেখে হাত নিয়ে পাশে থাকা বাচ্চাদের দিকে বিলিয়ে দেয়। ধ্রুব তা দেখে হেসে উঠে। ডান হাত পিছন থেকে বের করে আরুমিতার সামনে এনে ধরে। আরও 2টা হাওয়াই মিঠাই দেখে আরুমিতা অবাক হয়, তবুও সেগুলো না নিয়েই সামনে আগায়। জওয়া দিল কি রাহমে, জায়সে খিলতি হ্যায় কলি, তেরে হোটো পে বসি, আয়সি হলকি সি হাসি। জওয়া দিল কি রাহমে, জায়সে খিলতি হ্যায় কলি, তেরে হোটো পে বসি, আয়সি হলকি সি হাসি। আরুমিতার হাত ধরে একটা চায়ের স্টলে নিয়ে যেয়ে বসিয়ে তার হাতে 1 কাপ চা ধরিয়ে নিজেও 1 কাপ চা নিয়ে তার পাশে বসে গেয়ে ওঠে। ফির কিউ চুপ রহি হো, দিল কি বাতে তো বাতাও, গুমসুম সে না রহ তুম, আপ জানা মুস্কুরাও। হা হা, মুসু মুসু হাসি দেও মালাই লাই। মুসু মুসু হাসি দেও যারা মুস্কুরা দে। মুস্কুরা দে যারা মুস্কুরা দে। আয় খুশি, মুসু মুসু হাসি দেও মালাই লাই। মুসু মুসু হাসি দেও যারা মুস্কুরা দে। মুস্কুরা দে যারা মুস্কুরা দে। আয় খুশি, মানা হামসে হো গয়েই, এক ছোটি সি খতা,
हाश दो ना तुम जरा, दो ना हमको तुम साजा, माना हमसे हो गई एक छोटी सी खता, हाश दो ना तुम जरा, दो ना हमको तुम साजा, अब हम भी मुस्कुराए, तुम जो हास पड़े तो, যাক বউয়ের মুখে তাহলে হাসি ফুটেছে। হিহি ৩২ পার্টি দাঁত বের করে। বাহ এখন দেখি ৩২টা দাঁত বের হচ্ছে। দাঁত আছে বের করব না। হুম করো করো কিন্তু বাড়ি যায়। বাড়ি যাব না। কেন? ভ্রু কুচকে। ঘুরব চলেন ঘুরি। আচ্ছা আমি আসিফকে বলছি গাড়িটা নিয়ে আসতে। উহু গাড়িতে না। তাহলে অবাক হয়ে ওই রিস্কাই একটা বুড়ো রিকশা আলাকে দেখিয়ে যথা হুকুম মহারানী। আরুমিতা হাসে আর সে হাসির দিকে প্রাণ ভরে চেয়ে থাকে ধ্রুব এই হাসিটাই তো ফিরাতে চেয়েছিল সে, যে হাসিটা তার জন্যেই হারিয়ে গেছিল। দুইজনে রিকশায় উঠে বসে কই যাবা বাবা তোমরা? বউয়ের আজ রাতের শহর ঘোরার ইচ্ছা হয়েছে চাচা, তাই বউয়ের ইচ্ছা পূরণ করছি, যে রাস্তা চিনেন সে রাস্তাতেই চলেন, ভাড়া সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে বাবা। রিকশা চলছে তার আপন গতিতে। আরুমিতা চোখ বন্ধ করে দমকা হাওয়ার অনুভূতি নিচ্ছে, মুখে তার প্রশান্তির হাসি। সে হাসি দেখে ধ্রুবের ঠোঁটের কোণাতেও হাসি ফুটে ওঠে। অনেক কষ্ট দিয়েছি আর তুমি দিয়েছ তার বদলে সুখ, এবার আমার পালা। আমাকে দ্বিতীয় জীবন দেওয়ার জন্য তোমার সুখ তোমায় ফিরিয়ে দেওয়া, আর সেটা আমি করবই আরুমিতা। সময় তার গতিতেই চলে আর তার সাথে চলে সে মানুষগুলোও। পরিবর্তন হয় তাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা সবকিছুই। তাদের মনে বাস শুরু হয় নতুন মানুষের। পুরানো মানুষগুলোর স্মৃতি না মুছলেও যোগ হয় নতুন মানুষের জায়গা, তাদের আগমন, বার্তা, তাদের চলন, কথা সবকিছুই। এই যেমন এই 2 মাসে ধ্রুবের জীবনে পরিবর্তন ঘটেছে। তার মনে এখন সদা বাস এক চঞ্চল হরিণীর, যাকে নিয়েই তার সকাল দুপুর রাত হয়, যার প্রতিটা কাজকর্মের প্রয়োজন পড়ে সেই নারীটিকেই। গোছালো ধ্রুব হয়ে গেছে হঠাৎ করেই, অগোছালো সমস্ত কিছু তার এলোমেলো করে রাখতে হয়, আর সেই সবকিছু পরিষ্কার করার দায়িত্ব আরুমিতার। কিন্তু তার এই নতুন অনুভূতিকে সে শুধুমাত্র বিয়ে বলেই চালিয়ে দেয়। এইটা কি এখানে রাখার জায়গা? রাগী চোখে তাওয়ালে সোফা থেকে তুলে জায়গায় রেখে দেও। মুচকি হেসে আমি পারবো না। রেগে ডিম পারতে বলি নাই তো সোনা বউ, দাঁত বের করে। আপনি বের হন তো। রেগে বউ নিজের স্বামীকে অর্ধ উলঙ্গ অবস্থায় অফিসে পাঠাবে, ফিমেল স্টাফরা কিভাবে তাকাবে ভাবো একবার। আমার বুঝি শরম করবে না? দুষ্টু হেসে আপনার মতো অসভ্য লোকের আশেপাশেও থাকব না। আমি তোমার আশেপাশে থাকব কোন ব্যাপার না। আরুমিতার গাল টেনে দিয়ে এই একদম গাল টানবেন না, গাল টেনে টেনে ব্যথা করে দিয়েছেন। হাত ছাড়িয়ে নিয়ে কি করব বলো? তোমার গাল দুইটা এত কিউট আর নরম নরম, একদম স্পঞ্জ কেক, কবে বলে খেয়ে ফেলবো একদম। গালের কাছে মুখ নিয়ে এসে তওবা শরম করেন কিছু ভয় পেয়ে। বউয়ের কাছেও শরম পাবো, বাহিরেও শরম পাবো, এটা কি আদৌ সম্ভব নাকি? ভাবুক হয়ে আপনি এক কাজ করেন, পাবনা যান, আমি বাবাইকে বলছি পাবনার টিকিট কাটতে। একটা না দুইটা বলো। দুইটা কেন? ভ্রু কুচকে ওমা আমাকে ছাড়া তুমি থাকতে পারবা নাকি? এর চেয়ে ভালো দুইজনই যাব। আইডিয়া না দারুণ না? দাঁত বের করে জি না, আপনার মতোই ফালতু। এইভাবে বলতে পারলা বউ? কাদো কাদো হয়ে তো কি ইংরেজিতে বলবো? বলো দেখি কেমন ইংরেজি পারো। দেখুন আসো দেখি। আরুমিতার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আপনার কি হয়েছে বলবেন? এমন চিপকা চিপকি করেন কেন? এত সুন্দরী বউ থাকতে একটু চিপকা চিপকি না করলে পাঠকগণ তো ভাববে আমার মধ্যে সমস্যা আছে। দে হঠাৎ করেই দরজায় নখ পড়ায় আরুমিতা ছাড়ার জন্য ছটফট করতে শুরু করে। হঠাৎ করেই চলবে